আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে জানাবো মানব জাতির সৃষ্টি রহস্য বা সৃষ্টি কাহিনী। পরম দয়ালু আল্লাহ তাআলা নিজের ইবাদত বন্দিগি করার জন্য জিন জাতিকে সৃষ্টি করেছিলেন, কিন্তু তাদের দ্বারা তার সেই উদ্দেশ্য সফল হলো না। তখন তিনি অন্য আরেকটি জাতির দ্বারা নিজের উদ্দেশ্য সফল করার লক্ষ্যে নতুন একটি জাতি সৃষ্টি করে দুনিয়ায় পাঠাবার মনস্থ করলেন। অতএব একদিন তিনি ফেরেশতাদেরকে লক্ষ্য করে বললেন, হে ফেরেশতাগণ, আমি কি ইচ্ছা করেছি তোমরা তা শোনো। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে আমার একজন খলিফা তথা প্রতিনিধি নিয়োগ করতে ইচ্ছা করি। ফেরেশতাগণ আল্লাহ তাআলার এ রহস্যাবৃত ইচ্ছা ও প্রতিনিধি মনোনয়নের তাৎপর্য অনুধাবন করতে না পেরে তাদের জ্ঞান সুলভ আপত্তিকর সুরে তারা বলে উঠল, কাল আতাজআলু ফিহা মাই ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা ওয়া নাহনু মুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক। ফেরেশতাগণ বলল, হে মাবুদ, আপনি কি আবার এমন একটি জাতি সৃষ্টি করতে চান যারা দুনিয়ার বুকে অনর্থের সৃষ্টি করবে, দাঙ্গা হাঙ্গামা ও রক্তপাতে লিপ্ত হবে? তার চেয়ে বরং আমরাই তো আপনার গুণাগুণ করছি এবং আপনার পবিত্রতা ঘোষণা করছি। ফেরেশতাদের এ কথার জবাবে মহান আল্লাহ তাআলা বললেন, কালু ইন্নী আলামু মা লা তালামুন, আমি যা জানি তোমরা তা জানো না। অর্থাৎ, হে ফেরেশতাগণ, মানব জাতি আমার ইবাদত বন্দিগি করবে কি করবে না সে বিষয়ে আমি তোমাদের চেয়ে অনেক বেশি অবগত। আমি এ সম্পর্কে তোমাদের নিকট কোনো উপদেশ বা পরামর্শ চাই না, বরং আমি যা করার ইচ্ছা করছি শুধু সে কথাটা তোমাদেরকে জানিয়ে দিলাম মাত্র। ফেরেশতাগণ নিজের ভুল বুঝতে পেরে লজ্জিত হলো এবং ভুলের জন্য মহান আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করল। প্রিয় দর্শক, আশা করি সবাই বুঝতে পেরেছেন মানব সৃষ্টির মূল কাহিনী। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তাদেরকে অনুরোধ করছি সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করার জন্য। আল্লাহ হাফেজ।